মানুষের হাহাকার আর আর্তনাদ নিজে চোখে না দেখলে বিশ্বাস হয় না। ঘরগুলি ভেসে গেছে, মাছগুলি, পুকুরের মাছ সকলের সাথে ভেসে চলেছে। অসহায় মানুষের ক্রন্দনরোল, অসহায়ত্ব জীবন, মাঠের ফসল সবই যেন নিমজ্জিত অতল পানির গহ্বরে। এই অসহায় মানুষদের পাশে আমরা কি একটু দাঁড়াতে পারি না? আমরা কি একটু আমাদের মনটাকে এদের দিকে ধাবিত করতে পারি না? আমরা মানুষ, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। আর সেই মানুষেরা আজ কিভাবে সম্ভব আমরা লক্ষ লক্ষ কোটি টাকার প্রাচুর্যের উপরে বসে আমরা সুনিদ্রা যাব আমাদের শান্ত ও নিথুর আনন্দে? আমাদের আনন্দ কোথা থেকে আসে? যখন আমাদেরই মা বোনেরা, অসহায় মানুষগুলা হাহাকার করে ওঠে, তাদের হৃদয়ের সবটুকু গ্লানি তাদের চোখের পানিতে ভেসে যায়, আমরা কি একটিবারের জন্য তাদের কথা ভেবে দেখেছি? আমরাও তো দেশের সন্তান, আমরা বাঙালি। আমি রাসেল, স্ক্যাফোল্ডিং ইন্সপেক্টর আলনাহাদা গ্রুপে ছুটিতে বাড়িতে এসেছিলাম। বিশ্বাস করেন, আমার দু চোখের পানি আমি ঠেকাতে পারিনি। তাই আমার বাহিরের দেশে আমরা যারা দেশের জন্য কাজ করে যাচ্ছি, দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য আমরা আমাদের রক্ত, আমাদের ঘাম একাকিত্বভাবে আমরা বিলিয়ে চলেছি। আর সেই মানুষগুলিকে আমি আজ আহ্বান জানাবো, আসেন দেশের মানুষগুলির পাশে দাঁড়ান। আমাদের দাঁড়ানোর সময় মাঠ ভরা ক্ষেত যেন ডুবে চলেছে, মানুষের হাহাকার। আমরা আমাদের একটা বেলার একটা খাবার যদি আমরা বন্ধ রাখি, আমরা যদি সারাদিনে 3 বার খাওয়ার জায়গায় 2 বার খাই, আমরা কিন্তু বেঁচে থাকবো। অথচ হতে পারে ওই খাবারগুলো এক জায়গায় করে আমরা সারা বাংলার মানুষগুলোকে অন্তত একটি বারের জন্য তাদের এই ক্রন্দনরোল খাওয়াতে পারবো, অথবা তাদের বেঁচে থাকার অবলম্বন হতে পারবো। তাই আসুন ভদ্রভাবে আমরা আমাদের হৃদয়টাকে একবার ধাবিত করি, আমাদের হস্তটাকে প্রশস্ত করি এই অসহায় মানুষদের জন্য। আমরা সেই দিন হবে শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্ব কৃপান ভীম রণভূমে রণিবে না। আমরা সেই দিন হব শান্ত। আসুন আমরা এক হয়ে একসাথে মিশে একাকার হয়ে যাই, এই বাংলার অসহায় মানুষদের পাশে একটু দাঁড়াই, তাদের মুখে একটু খাবার তুলে দিই, তাদের মুখে তাদের গায়ে একটু কাপড় তুলে দিই। হয়তোবা আমাদের সারা বছরের আনন্দ হতে একটুখানি আনন্দ যদি তাদের জন্য ত্যাগ স্বীকার করতে পারি, হয়তোবা তারা বউ বাচ্চা, স্বামী স্ত্রী, বুড়ো বাবা মাকে নিয়ে বেঁচে থাকতে পারবে। আমরা শেষ পরিণতির দিকে এগিয়ে এসেছি। তাই আসুন, আর সময় নাই। এখনও আমরা এক না হলে হয়তোবা আমাদের ভবিষ্যৎ জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে ছোট্ট শিশুটির মতো।